আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নুসরাত সামিরাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজকলির ভর্তার রেসিপি। পেঁয়াজকলি ভাজি তো সবাই খেয়েছেন, একবার এই ভর্তাটা ট্রাই করে দেখেন। এই ভর্তাটা এতটাই টেস্টি হয় যে যারা ভর্তা লাভার আছেন তারা এর ফ্যান হয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে রান্নার তেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও করতে পারেন। এবার 6 থেকে 7টা রসুন দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আবারও নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব 6 থেকে 7টা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। এবার দিয়ে দেব কুচি করে কাটা পেঁয়াজকলি। এখানে আমি 10 থেকে 12টা পেঁয়াজকলি নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করেও নিতে পারেন। পেঁয়াজকলিটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার মিডিয়াম আঁচে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজকলিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পেঁয়াজকলিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব সবশেষ উপকরণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটাও সুন্দর হয় এবং টেস্টটাও অনেক ভালো আসে। এবার সবগুলো উপকরণ 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে ফেলব। আমি এটার মধ্যে ভর্তাগুলোকে থেতলে নিব, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তবে আমার মনে হয় একদম মিহি হওয়ার থেকে একটু দানাদার থাকলে ভর্তাটা আরও বেশি টেস্ট হয়। এই পর্যায়ে ভর্তাটা রেডি হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন ভর্তাটা একদম মিহি হয়নি, একটু দানাদার টাইপ থেকে গেছে। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল আর অল্প পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি যেহেতু আগেই ব্যবহার করেছি তাই এখন অল্প পরিমাণ পেঁয়াজ দিলেই হবে। আর যেহেতু ভাজার সময় আমি রান্নার তেল ব্যবহার করেছি তাই এখন সরিষার তেল দিয়ে টস করে নিচ্ছি। এইভাবে 1 থেকে 2 মিনিট ভেজে নিলে ভর্তাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। শীতের দিনে গরম গরম ভাত বা খিচুড়ির সাথে এই ভর্তাটা এতটা টেস্টি লাগে যে আপনারা একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। আশা করি আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আরও সকল নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। ধন্যবাদ।